আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি হায়ার ম্যাথের সেকেন্ড লেকচার, এটার মধ্যে ঘন জ্যামিতি সেকেন্ড লেকচার করব, সলিড জ্যামিতি বা ঘন জ্যামিতি চ্যাপ্টার 13। হ্যাঁ, তো চলে যাই। এই চ্যাপ্টার আমরা আগের চ্যাপ্টারে করলাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু রিলেটেড ম্যাথগুলো, আর এখানে করব কোণক, সমবৃত্তভূমি কোণক। তো কোণক রিলেটেড ম্যাথগুলো দেখি আমরা। ঘন জ্যামিতি কোণক, সমবৃত্তভূমি কোণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। সরাসরি ম্যাথে চলে আসি আমরা। আচ্ছা, এটার ফর্মুলাগুলো আমি একটু বলে দিই। সমবৃত্তভূমি কোণক চিত্রটি অনেকটা এরকম। এর ভূমির তলে যে ক্ষেত্রফল, ভূমির তল তো হচ্ছে বৃত্তাকার, সো এটা হলো পাই আর স্কোয়ার। আর বক্রতল যেটা আছে, যে বক্রতল এই সাইডের যে তলটা, সেই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, যেখানে এল হচ্ছে আমাদের হেলানো উন্নতি বা হেলানো উচ্চতা। এটা হচ্ছে কি এইচ, এটা এইচ, আর এটা কি ভূমির ব্যাসার্ধ আর। এটা যদি এইচ হয়, এটা যদি আর হয়, তাহলে এই হেলানো উন্নতি যেটা, এটা সমকোণী ত্রিভুজ হিসেবে এখানে এল কী হবে, এল হবে √/এইচ² প্লাস আর স্কোয়ার। সো এই তিনটে টার্মই দরকার হয়। আর আমাদের ভলিউম বা আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে কী কী পেলাম? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর ভূমির তলের যে ক্ষেত্রফল সেটা পাই আর স্কোয়ার, আর এর ভলিউম বা আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। হেলান উন্নতি এল হচ্ছে এটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমি বলতে পারি যে ভূমির তল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বক্রতল হচ্ছে পাই আর এল। সো সমগ্র তল হবে পাই আর, যদি কমন নিই, আর প্লাস এল, এটা হবে সমগ্র তল। হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, ওকে। ম্যাথটাতে আমরা দেখি। একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। ডিরেক্ট ফর্মুলা, হ্যাঁ, ডিরেক্ট ফর্মুলা দিলেই ম্যাথ হয়ে যাবে, এই টাইপের ম্যাথ। এইচের ভ্যালু দেওয়া আছে 8 সেন্টিমিটার। এইচ বা সমবৃত্তভূমি কোণকের উচ্চতা যেটা, সেটা 8 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু আছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমি হচ্ছে পাই আর স্কোয়ার এবং বক্রতল হচ্ছে পাই আর এল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। আচ্ছা, আমার এখানে কিন্তু এল নেই, আছে কি এইচ এবং আর এর ভ্যালু। তাহলে পাই আর ইন্টু আর প্লাস এলকে আমি বলতে পারি √এইচ² প্লাস আর স্কোয়ার। এল হচ্ছে হেলান উন্নতি, যেটাকে আমরা বলতে পারি √এইচ² প্লাস আর স্কোয়ার। এখন কেউ যদি তোমরা এটা না লেখো, ডিরেক্ট এটা লেখো, তাও হবে, কোনো সমস্যা নেই। এটা সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি? আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো, আর এর ভ্যালু আমরা জানি, এইচ এর ভ্যালু আমরা জানি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন দেখো, এখানে হেলান উচ্চতাটা আগে বের করে নেওয়া হয়েছে। এল এর ভ্যালু হচ্ছে হেলান উচ্চতা √এইচ² প্লাস আর স্কোয়ার, সেটা আমরা 10 সেন্টিমিটার পেলাম। কোণকে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, দেন ভ্যালুটা বসিয়ে দিই। আবার আয়তনকে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই ম্যাথটা দেখি। একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা 24 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 1232 এত ঘন সেন্টিমিটার। হেলান উচ্চতা কত? আচ্ছা, কোণকের উচ্চতা এইচ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। এইচ ইকুয়াল টু হচ্ছে 24 সেন্টিমিটার, এটা কোণকের উচ্চতা। আয়তন দেওয়া আছে 1232। হেলান উচ্চতা আমরা জানি না কত, বাট এইচ হচ্ছে উচ্চতা। তাহলে আমার ভূমির ব্যাসার্ধ লাগবে। ধরি ভূমির ব্যাসার্ধ আর, ধরি ভূমির যে ব্যাসার্ধটা সেটা আর, ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার শর্ত মতে আমাদের যেহেতু আয়তন দেওয়া আছে, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন হচ্ছে 1/3
পাই আর স্কোয়ার এইচ, এবং সেটা হচ্ছে 1232। দেখো এখানে যদি আমি ভ্যালু বসাই, কার ভ্যালু বসাবো? এইচের ভ্যালু বসাবো। এখান থেকে এইচের ভ্যালু যদি বসাই তাহলে কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এইচের ভ্যালু বসালে 1/3 পাই আর স্কোয়ার এইচ আমাদের কি, এইচ হচ্ছে 24 ইকুয়াল টু 1232। আচ্ছা, এখান থেকে আর এর ভ্যালু আমরা পেলাম, যাই হোক একটা আর এর ভ্যালু পেলাম। যখনই আর এর ভ্যালু পেয়ে যাব তাহলে হেলানো উচ্চতা কী হবে? সুতরাং হেলানো উচ্চতা এল ইকুয়াল টু √এইচ² প্লাস আর²। দেখো এইচ এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, আর আর এর ভ্যালু আমরা এখানে পেলাম, তাহলে সেখান থেকে এল এর ভ্যালু বা হেলানো উচ্চতা পেয়ে যাব। H24 হেলানো উচ্চতা এল ধরে নিয়েছি, ভূমি ব্যাসার্ধ আর, সেখান থেকে আর এর ভ্যালু পাবো অ্যাপ্রক্সিমেটলি 7, প্রায় 7। তো এটা তাহলে আমরা বলতে পারি 25 সেন্টিমিটার প্রায়। এটা কোনো সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন নির্ণয় করো। আচ্ছা, দুইটা বাহু, একটা হচ্ছে 3.5 সেন্টিমিটার আর একটা হলো 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কিন্তু বৃহত্তর বাহুর চতুর্দিকে বলতে এটাই বোঝানো হচ্ছে যে এটা নয় যে আবার না ঘনবস্তুটা সবচেয়ে অতিভুজটা সবচেয়ে বড় বাহু, ব্যাপারটা কিন্তু এরকম না। যে দুইটা বাহু আমাদের দেওয়া আছে এই দুইটার মধ্যে বৃহত্তর কি? এই দুইটার মধ্যে বৃহত্তর হলো 5। তাহলে 5 সেন্টিমিটার চারিদিকে, এই 5 সেন্টিমিটারকে ফিক্সড রেখে আমি যদি চারিদিকে ঘোরাই, এটাকে ফিক্সড রেখে চারিদিকে ঘোরালে এরকম একটা ঘনবস্তু উৎপন্ন হবে। এটা কি কোণক, হ্যাঁ, সমবৃত্তভূমি কোণক উৎপন্ন হবে। যেই কোণকের এইচ হবে হচ্ছে 5 সেন্টিমিটার আর হবে 3.5 সেন্টিমিটার। আর এর ভ্যালু ভূমির ব্যাসার্ধ হবে 3.5 সেন্টিমিটার এবং উচ্চতা হবে শুধু 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার নাম বা সেটি একটি সমবৃত্তভূমি কোণক, যার উচ্চতা এইচ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এই চিত্রটা এইভাবে আঁকতেও পারো চাইলে। আচ্ছা, চিত্রটা আঁকবে, একে কি লিখতে হবে তাহলে? সমকোণী ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি একটি সমবৃত্তভূমি কোণক, যার উচ্চতা এইচ ইকুয়াল টু 5 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার। বলা হয়েছে তার আয়তন নির্ণয় করা। এখন আয়তনের তো ফর্মুলা আমরা জানি, ডিরেক্ট আয়তন লিখে দেব। আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর² এইচ। দেখো আর এর ভ্যালু আমরা 3.5 জানি আর এইচ এর ভ্যালু 5 জানি, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাবো। হ্যাঁ, আয়তন হচ্ছে 1/3 পাই আর² এইচ। দেখে এই ম্যাথটা দেখে, কোণক আকারের একটি তাঁবুর উচ্চতা এত মিটার। এই তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। মনে করো যে কোণকটা হচ্ছে কীরকম, এরকম 2000 বর্গমিটার জমি যে আমরা ঘেরাও করতে চাই, সেই 2000 বর্গমিটার কিন্তু ভূমির তলের ক্ষেত্রফল। কি পরিমাণ ক্যানভাস লাগবে? ক্যানভাস যেটা কাপড়, তাঁবু টানাতে যে কাপড়টা লাগে, সাইডে যে কাপড়টা থাকে, বক্রতলের ক্ষেত্রফল, ওটাকেই কিন্তু ক্যানভাস বলা হয়। হ্যাঁ, ওটাকে ক্যানভাস বলে। আচ্ছা, তাহলে এখানে তাঁবুর উচ্চতা এইচ ইকুয়াল টু 7.5 মিটার। 7.5 মিটার, অনেক হাইট। আচ্ছা, তাহলে এই তাঁবু হচ্ছে ক্রোড়পতিকা তাঁবু, ঠিক আছে। ওকে, হাইট কত? হাইট হচ্ছে 7.5 মিটার। 7.5 মিটারে হাইট। 2000 বর্গমিটার জমি ঘিরতে চাইলে, এখন 2000 বর্গমিটার যেটা 2000 বর্গমিটার, এটা হচ্ছে কি আমাদের জমির যেই তাঁবুটা যেখানে টানা হচ্ছে তার ভূমির তলের ক্ষেত্রফল। আর ভূমির তলটা কীরকম? বৃত্তাকার। তাহলে ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার,
কোনক আকারে তাঁবু যেহেতু, তাই ভূমির ব্যাসার্ধ আর মিটার, এটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, ধরি ভূমির ব্যাসার্ধ আর মিটার। শর্ত মতে তাহলে পাই আর স্কোয়ার, যেটা শর্ত মতে পাই আর স্কোয়ার সেটা হলো 2000। তো সেখান থেকে আমি আর এর ভ্যালু পাবো, আর স্কোয়ার ইকুয়াল টু 2000 বাই পাই। তাহলে আর এর ভ্যালু কী পাবো, √2000 ডিভাইডেড বাই পাই, এটা একটা আর এর ভ্যালু আসবে। দেন আমাদের বলেছে যে প্রয়োজনীয় ক্যানভাস, তো সুতরাং প্রয়োজনীয় ক্যানভাসটা যে এখানে থাকে ওটা কি, বক্রতলের ক্ষেত্রফল। প্রয়োজনীয় ক্যানভাস হচ্ছে পাই আর এল, আচ্ছা, কিন্তু এল তো আমাদের কাছে নাই, তাহলে এলটা আগে বের করে নিব। আমরা চাইলে এল আগে বের করে নিতে পারি, অথবা এখানেও ফর্মুলা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আবার ফর্মুলা দিয়ে দিব, পাই আর আছে থাক, আর এল মানে হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার। তবে এল যে এখানে কি সেটা কিন্তু আমি এখানে লিখে দিব একটু, কারণ আমরা আগে কোথাও লিখিনি যে এল কি। এল যে হেলানো উচ্চতাটা এখানে লিখে দিব, অথবা প্রথমে ধরে নিব যে এল হেলানো উচ্চতা। তাহলে প্রয়োজনীয় ক্যানভাস হবে পাই আর এল হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার। এখন দেখো এইচের ভ্যালু আমি জানি 7.5 মিটার, আর এর ভ্যালু এখান থেকে কিছু একটা আসবে, দুইটা মিলে আমরা ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, ওকে, দেখি অ্যান্সার কেমন এটার। আর এর ভ্যালু এটা, এল হচ্ছে তাঁবুর হেলানো উচ্চতা। হ্যাঁ, আমি হঠাৎ করে এখানে এল ইউজ করলাম, সেই এলটা কি সেটা কিন্তু আমাকে পাশে একটু বলতে হবে। আচ্ছা, দেন এল এর ফর্মুলা হচ্ছে এটা, সেটা লিখে দিব। ঠিক আছে, 2086.49 বর্গমিটার। ওকে, এটা একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার, ভূমির ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। তার হেলান উচ্চতা কত হবে, বক্রতলের ও সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। একেবারে সব কিছু চেয়েছে, কোণকের যা যা মানে বের করা যায় সবই এখানে বের করতে বলেছে আমাদের। তাহলে ভূমির ব্যাসার্ধ আর যেটা সেটা হলো 5 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ আর হচ্ছে 5 সেন্টিমিটার, আর কোণকের যে উচ্চতা এইচ সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এল তো অনেক সুন্দর আসবে, হেলানো উচ্চতা আসবে কি 12² প্লাস 5², 144.25, তার মানে কি 13 সেন্টিমিটার। ব্যাস, পাই পেয়েছি, আর এইচ দেওয়া আছে, এল আমরা পেয়ে গেলাম। হেলানো উচ্চতা এল কি, ও এটা তো পেয়ে গেলাম, এই যে এটা, সরি, হেলানো উচ্চতা তো 13। বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। আর এর ভ্যালু আমি জানি, এল এর ভ্যালু জানি, পাই তো জানি 3.1416। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। দেন আয়তন কি 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। তাহলে কি করব, ভ্যালুগুলো বের করে দেন ফর্মুলা অনুযায়ী ভ্যালুটা বসাবো। পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল, পাই আর ইন্টু আর প্লাস এল সমগ্র তলের ক্ষেত্রফল, 1/3 পাই আর স্কোয়ার এইচ আয়তন, আর এল এর ভ্যালু আগেই পেয়ে গিয়েছি, হেলানো উচ্চতা আগেই পেয়েছি। ঠিক আছে, ওকে, ভ্যালুগুলো ম্যাথ করে অ্যান্সার দেখে নেবে। এটা সমান উচ্চতা বিশিষ্ট একটি সমভূমি কোণক, একটি অর্ধগোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। দেখাও যে তাদের আয়তনের অনুপাত হবে 1:2:3। দেখো তাদের ভূমি কিন্তু সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি কোণক, সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি কোণক, একটি অর্ধগোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। আচ্ছা, তাহলে কি এখানে ভূমি সমান আর উচ্চতা কি, সবারই হাইট সেম, তাহলে দেখাও যে তাদের আয়তন অনুপাত কি হবে। তাহলে কোণকের হাইট কি এইচ, অর্ধগোলক হাইট বলতে কি, অর্ধগোলকে কি বোঝাচ্ছে, অর্ধগোলক একই ভূমির উপর অবস্থিত, তাহলে ভূমিটা কি হবে সেখানে, অর্ধগোলকটা কি এরকম। আচ্ছা, আর সিলিন্ডার তো সিলিন্ডার কি এরকম। ওকে, এই তিনটে দেখাতে হবে তাদের আয়তনের অনুপাত। এখন আমরা কোণকের আয়তন জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন জানি, গোলকের আয়তন কি
4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন। যদি অর্ধগোলক হয় তাহলে একে কী করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। যদি অর্ধগোলক হয় তাহলে তার আয়তন কিন্তু এটা হবে। আচ্ছা, এবং যে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন কি, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, তাহলে এই তিনটা আয়তন অনুপাত আমরা দেখাবো 1:2:3। ওকে, আমি একেবারে সলভ থেকে দেখাচ্ছি, দেখো। তো সবারই যে উচ্চতাটা, সাধারণ উচ্চতা, সেটা কি এইচ একক, আর ভূমির ব্যাসার্ধ কি আর একক। তো সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবেত কোনক, অর্ধগোলক ও সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত, সমান সমান ভূমির উপরে অবস্থিত। তাহলে এখানে শর্তমতে কি উচ্চতা এবং ব্যাসার্ধ কি সমান, উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। আচ্ছা, তাহলে কোনকের আয়তন কি, কোনকের আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ যদি আর এর সমান হয়, এইচ যদি আর এর সমান হয়, তাহলে এইচকে আর বলবো, আর 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 স্কোয়ারকে আর কিউব, তাহলে 1/3 পাই আর কিউব। অর্ধগোলকের আয়তন 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তন। তাহলে অর্ধগোলক কী হবে, কে হাফ দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ মানে তো হাফ দ্বারা গুণ। তাহলে আমরা কি পাচ্ছি, 2 দিয়ে 4কে কাটো 2, তাহলে 2/3 পাই আর কিউব, এই যে 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। বাট এই যদি আর এর সমান হয় তাহলে পাই আর কিউব হবে, পাই আর কিউব ঘন একক। আচ্ছা, তো অতএব নির্ণয় অনুপাত যে আগে আছে, যেভাবে আছে সেভাবে কোনককে সবার আগে রাখবো, তারপরে অর্ধগোলককে, তারপরে কিন্তু সিলিন্ডারকে। তাহলে কোনকের আয়তন এটা, অর্ধগোলকের এটা, আর সিলিন্ডারের এটা। পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে সব জায়গা থেকে, আর কিউব সব জায়গা থেকে ক্যান্সেল। তাহলে থাকছে 1/3 2/3:1, 1/3 2/3:1। দেন সবাইকে 3 দ্বারা গুণ করে দিই, এটাকে 3 দ্বারা গুণ করলে এখানে 1 হবে, এটাকে 3 দ্বারা গুণ করলে এখানে কি 2 হবে, এটাকে 3 দ্বারা গুণ করলে এখানে 3 হবে। তাই 1:2:3। ঠিক আছে, তার সমান উচ্চতা বিশিষ্ট সমবেত ভূমি কোনক, অর্ধগোলক ও সিলিন্ডার যার সমান সমান ভূমির উপর যেহেতু অবস্থিত। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে হ্যাঁ এর ভূমি হচ্ছে এটা আর উচ্চতাও এটা, এখন এটা আর এই স্যার আর তাহলে কী হবে, অবশ্যই সমান হবে, সমান সমান ভূমি, ভূমিও সমান, আবার কি উচ্চতাও সমান। তার মানে কি এই উচ্চতা আর এই ভূমি ব্যাসার্ধ কী হবে, সমানই হবে। এই যে কোনক যদি হয় এটা, তাহলে এর ভূমির ব্যাসার্ধ যেটা আর উচ্চতা যেটা, সেটা কী হবে, আর আর এই সমান হতে হবে। ঠিক আছে, তাহলে ফর্মুলা 3টে লিখবো, যে কোনো একটাকে চেঞ্জ করবো, এইচ ইকুয়াল টু আর বসাবো অথবা আর ইকুয়াল টু এইচ বসাবো, নিয়ে এক ধরনের চলকে নিয়ে আসবে, যে সবগুলোই আর এর মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, তারপর এখান থেকে অনুপাতটা বের করব। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টার দেখো লাস্ট ম্যাথ, এই লেকচারে লাস্ট ম্যাথ আমাদের কোনক, কোনক রিলেটেড এই ম্যাথটা দেখো। এটা মেবি উদাহরণের আছে। একটি সমবৃত্তভূমি কোনকের আয়তন ভি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং অর্ধ শীর্ষকোণ আলফা হলে দেখাও যে অর্ধ শীর্ষকোণ, আমরা জানি যে কোনকের শীর্ষকোণ তো এটা, তো সেখানে যদি আমি লম্ব আঁকি, উচ্চতা আঁকি, তাহলে যেই অর্ধ শীর্ষকোণ সেটা হলো আমাদের আলফা। এই অর্ধ শীর্ষকোণটা হচ্ছে আলফা, এটা আমি মার্ক করে দিই, দেখো চিত্রটা আমি আগেই এঁকে রেখেছি। ওকে, এইটা, এই কোণটা কিন্তু আলফা। ঠিক আছে, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল যেটা এস, এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাকে দেখাতে হবে সেটা এটার সমান বা এটার সমান। আয়তন যেটা সেটা হলো এটার সমান বা এটার সমান, এই দুইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, সেটা দেখাতে হবে এই দুটো সমান হবে, আবার আয়তন বের করতে হবে, সেটা দেখাতে হবে এই দুটো সমান হবে। আচ্ছা, ওকে, তাহলে এখানে ট্যান আছে, সাইন কস, ত্রিকোণমিতি যেহেতু আছে, তাহলে আমরা এখান থেকে এই যে এটা আলফা, এটা তো সমকোণী ত্রিভুজ এ ও সি, সমকোণী ত্রিভুজ, এটা যদি আলফা হয়, আর হচ্ছে কি কোণের সাপেক্ষে আর হচ্ছে উচ্চতা, আর ভূমি কে হবে এইচ, তাহলে ওখান থেকে লম্বভূমি, লম্ব হবে আর, ভূমি হবে এইচ, ওখান থেকে তাহলে লম্বভূমি সম্পর্ক ট্যানের সাথে, ট্রায়াঙ্গেল এ ও সি হতে, ট্রায়াঙ্গেল এ ও সি হতে আমরা বলতে পারি ট্যান আলফা ইকুয়াল টু, ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আর আর ভূমি হচ্ছে এইচ, তাহলে আমি বলতে পারবো আর ইকুয়াল টু এইচ ট্যান আলফা, আর ইকুয়াল টু এইচ ট্যান আলফা, এটা বলতে পারবো। আচ্ছা,
সুতরাং হেলানো উচ্চতা কী হবে? আমাদের এল এর ভ্যালু আছে না, আমাদের কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল, এল তো নেই, তাহলে এলটা আমরা বের করে নিই। সুতরাং হেলানো উচ্চতা, দেখো হেলানো উচ্চতাটা বের করি। হেলানো উচ্চতা এল ইকুয়াল টু হবে √h² প্লাস r², √h² প্লাস r²। তো h প্লাস r², আর কি? আর হচ্ছে আমাদের tan আলফা, tan আলফা। ওকে, আর যদি tan আলফা হয় তাকে স্কোয়ার করলে কী হবে? h² tan² আলফা। h² যদি আমি কমন নেই, এখান থেকে যদি h² কমন নেই, সেই h² রুটের বাইরে আসলে কি শুধু h হবে, আর রুটের মধ্যে থাকবে 1 প্লাস tan² আলফা। দেখো বুঝো কি না? যদি h² কমন নেই, সেই h² রুটের বাইরে এসে শুধু h হবে, আর রুটের ভিতরে থাকবে 1 প্লাস tan² আলফা। 1 প্লাস tan² হলো sec² আলফা, sec² আলফাকে রুট করলে হবে sec আলফা, তাহলে sec আলফা। এটা আমরা পেলাম হেলানো উচ্চতা। আচ্ছা, এবার আমাকে যেটা বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে দেখি বক্রতলের ক্ষেত্রফল এস কি আসে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু হলো পাই আর এল, পাই আর এল। তো পাই দেখো এইখানে যে প্রমাণটা আমাকে করতে বলছে এখানে কোনো আর নেই, এখানে কিন্তু কোনো আর নেই। হ্যাঁ, পাই h² tan আলফা বাই cos আলফা, তার মানে এখানে আমাকে হাইটের মাধ্যমে শুধু এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। আর অ্যাঙ্গেল থাকবে আলফা, আর এখানটায় আবার নেই, শুধু আর আছে। তাহলে পাই, তাহলে আমি যদি ফার্স্টে এটাকে প্রুভ করতে চাই, পাই আর এল যদি ফার্স্টে এটাকে প্রুভ করতে চাই, তাহলে আমাকে এই আরকে সরাতে হবে। তাহলে আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু হচ্ছে tan আলফা, এই আরকে আমি লিখে দিব tan আলফা। ওকে, লিখলাম। এল যেটা, এল তো মাত্রই পেলাম, sec আলফা, sec আলফা। দেখো বুঝতে পারছি কিনা? এই প্রুফটা করার জন্য আমাকে কি করতে হবে? আরকে সরাতে হবে, কারণ এখানে কোনো আর নেই। তাহলে আর ইকুয়াল টু কী বলা যায়? আর ইকুয়াল টু বলা যায় tan আলফা। তো আর এর ভ্যালু আমি tan আলফা বসালাম, আর এল এর ভ্যালু মাত্র পেয়েছি sec আলফা। ওকে, তাহলে দেখি এবার এটা আসে কি না। পাই h² সাথে হচ্ছে tan আলফা, আর sec আলফাকে যদি আমি নিচে পাঠাই তাহলে হয়ে যাবে cos আলফা। sec আলফাকে নিচে লিখলে হবে cos আলফা। দেখো এটা কিন্তু আমাদের একটা প্রুফ, তার মানে এই সেকেন্ড প্রুফটা কিন্তু হয়ে গেছে, যে এই প্রুফটা ফার্স্ট প্রুফটা এটা হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখানে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার পরেরটা দেখাচ্ছি। হ্যাঁ, পরেরটা। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলই এস ইকুয়াল টু পাই আর এল, এখানে আবার আর থাকবে, এল থাকবে না। এখানে আবার আর থাকবে, থাকবে না। ঠিক আছে, তাহলে পাই আর এল, তাহলে এল ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এল ইকুয়াল টু বলতে পারি sec আলফা, বলি আগে একবার sec আলফা। বাট পাই আর তো থাকতে পারবে না। কি এখানটায় দেখো, মানে কি? মানে হচ্ছে আর ডিভাইডেড বাই tan আলফা, তাহলে কে আমি বলতে পারি আর ডিভাইডেড বাই tan আলফা, tan আলফা। আর এখানে sec আলফা আছে, sec আলফা থাক। ওকে, এবার পাই আর হবে পাই r², এবং আর হচ্ছে পাই r²। 1 বাই tan আলফা, হলো cot আলফা। আলফাকে আমি বলতে পারি cos বাই সাইন, আলফাকে আমি বলতে পারি cos বাই সাইন আলফা, আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। আর এদিকে sec আলফা আছে, sec আলফাকে বলা যায় 1 বাই cos আলফা, cos আলফা ক্যান্সেল। তাহলে উপরে পাই r² ডিভাইডেড বাই সাইন আলফা। দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছি, যে পাই r² ডিভাইডেড বাই সাইন আলফা। ওকে, ক্লিয়ার? আমাকে দেখতে হবে যে আবার প্রমাণে কি দরকার। এখানে নাই, তাহলে কে চেঞ্জ করে আমাকে আর নিয়ে আসতে হবে। তাহলে কে চেঞ্জ করে যদি আমি আর আনতে চাই, এই যে এখান থেকে এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে আর ডিভাইডেড বাই tan আলফা।
তো এইচের ভ্যালু আর ডিভাইডেড বাই ট্যান আলফা বলবো। আর 1/10 মানে তো কট, কটকে আমরা কস বাই সাইন বলতে পারি, তাহলে কস কস কাটা যাবে, পাই আর স্কোয়ার বাই সাইন আলফা, এটা আমাদের প্রমাণ। ঠিক আছে, ওকে। এবার আমি ভলিউমটা দেখাই, ভলিউম বা আয়তন। আয়তন আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা। তাহলে আয়তন হচ্ছে, আচ্ছা আমরা এল এর ভ্যালু এটা পেয়েছি, আমি একটা ওদিকে লিখে রাখি, এইচ সেক আলফা। এল এর ভ্যালু যেটা পেয়েছি সেটা হলো এইচ সেক আলফা। ওকে, বোঝানোর সুবিধার্থে একটু বুঝে নিলাম। এবার আয়তন, দেখো আয়তন ভি ইকুয়াল টু আমরা কি জানি, আয়তন ভি ইকুয়াল টু আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। প্রথমটাতে কোনো আর নেই, দেখো এখানে কোনো আর নেই, আর থাকবে না, তাহলে 1/3 পাই। আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু হচ্ছে এইচ ট্যান আলফা, তাহলে আর এর ভ্যালু যদি আমি এখানে বসাই হয়ে যাবে এইচ স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, এইচ স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, পাশে এইচ তো অবশ্যই আছে, তাহলে এটাকেই আমি বলতে পারবো 1/3 পাই এইচ স্কোয়ার, এইচ হচ্ছে এইচ কিউব সাথে ট্যান স্কোয়ার আলফা। ব্যাস, এটাই কিন্তু আমাদের এই ফার্স্ট প্রমাণ, আয়তন বা ভলিউমের ফার্স্ট প্রমাণ কিন্তু এটা। ওকে, আবার পরের প্রমাণটাতে দেখো যে এখানে আবার এইচ থাকবে না, এইচকে সরিয়ে ফেলতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কী লেখা যায় দেখি, 1/3 পাই আর স্কোয়ার, এইচকে কী বলবো, এইচ হচ্ছে আর বাই ট্যান আলফা, আর বাই ট্যান আলফা, আর ডিভাইডেড বাই ট্যান আলফা। ওকে, এবার ওখানে দেখি আমাদের কি থাকে, পাই আর কিউব, পাই আর স্কোয়ার, আর হলো পাই আর কিউব, নিচে হচ্ছে 3 ট্যান আলফা। বাহ, আইলা জাদু, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার প্রমাণে আছে কি, এখানে শুধু আর থাকবে, এইচ থাকবে না, আবার এখানে কি এইচ থাকবে, আর থাকবে না, আবার এল এর কোনো সম্পর্ক কিন্তু এখানে আনা যাবে না। কেন? কারণ এল দিয়ে কোনো প্রমাণই চাইনি এখানে, বা এখানে কিন্তু এল এর কোনো প্রমাণ নেই, আর এখানে প্রমাণের মধ্যে কোনো এল থাকতে পারবে না। সো এল অঙ্কে এল থেকে যায় এরকম কোনো কাজ করা যাবে না। ওকে, দেখি আমরা এটা প্রিন্ট সলিউশন, এটা ঠিক আছে। ওকে, এল এর ভ্যালু আমরা বের করে নিলাম, এইচ এর ভ্যালু পাচ্ছি এখানে, আর যদি এইচ ট্যান আলফা, এইচ ইকুয়াল টু ট্যান ওই পাশে ভাগ হলে কি কট আলফাও বলা যায়, এভাবেও করা যেতে পারে। ঠিক আছে, ওকে, এভাবে করো, বুঝলেই হলো। তাহলে এটা সমবৃত্ত ভূমি কোনকের লেকচার ছিল, কোনক রিলেটেড সবগুলো ম্যাথ আমরা কভার করেছি বইয়ে, অনুশীলনীতে, উদাহরণে যে ম্যাথগুলো আছে সবগুলো। ঠিক আছে, তো পরবর্তী লেকচারে কথা হবে, পরবর্তী লেকচার গোলক। ওকে, আল্লাহ হাফেজ।